नमस्कार बंधुरा রিজরি किचेने तुम्हारे सबाइके स्वागत। देखे बुझतेई पारछो आमी किन्तु आजके कचु शाक रान्ना करब। एटा सम्पूर्ण निरामिष आमी रान्ना करब और एर जोन्नो आमी एखाने 500 ग्राम कचु शाक बाजार थेके काटिये निये एसेछिलाम। एटा भालो करे धुए निয়েছি और कड़ार मধ্যে एटाके किन्तु सेদ্ধ करे नेब। लो टू मिडियामे रेखे देखो आमी सेদ্ধ बसिয়েছিলাম। এটা কিন্তু দেখো নরম হয়ে গেছে। এটাকে হাতা দিয়ে খুব ভালো করে কিন্তু ঘেটে দিতে হবে, তাহলে আরও ভালো করে কিন্তু এটা মিশে যাবে। দেখো আমি হাতা দিয়ে খুব ভালো করে করে কিন্তু এভাবে নেড়ে দিচ্ছি যাতে আরও ভালো করে এটা গলে যায়। দেখতে পাচ্ছ অনেকটাই জল উঠেছে, এটা আস্তে আস্তে শুকিয়েও যাবে। দেখো এর মধ্যে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন 1 কাপ ছোলা, সেই ছোলাটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কচু শাকের সঙ্গে এটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে এভাবে মিশিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। দেখো এভাবে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এটা হতে দেব কিছুক্ষণ। আর এক পাশে আমি দেখো ফ্রাই প্যানে তেলও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। এর মধ্যে ফোড়নে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। যেই হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আদাটা খুব পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা এই সময় কিন্তু তোমরা চাইলে নারকেল কুড়িয়ে বা কুচিয়ে একই সঙ্গে মশলার সঙ্গে ভেজে দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে নারকেল ছিল না তাই আমি দিইনি। নারকেল দিলে কিন্তু কচু শাকের টেস্ট আরও বেড়ে যায়। মশলাটা প্রায় দেখো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মশলাটাকে কিন্তু আমি এদিকে দেখো কচুর শাকটার জল পুরো টেনে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মশলার মধ্যেই কচুর শাকটা ঢেলে দিতে পারো, আমি কিন্তু তা করিনি। আমি এই তেল মশলার তেলটাকে আমি কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে। এটাকে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এর সঙ্গে কচু শাকের সঙ্গে। বন্ধুরা তোমরা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। আমি সবসময় সব রেসিপিতেই বলি অনেকেই চিনি খায় না বা চিনি খাওয়া বারণ থাকে, তাই সেক্ষেত্রে না দিলেও পারো। যেহেতু এটা নিরামিষে কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখো আমার কিন্তু কচু শাকটা হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।